অনেকে নিষ্কণ্টক জমি কেনার জন্য যে ব্যাংকে নিলাম উঠে যে সম্পত্তিগুলো সেই সম্পত্তি কেনার সেই সম্পত্তিগুলো কিনতে চায়, সেখানে সম্পত্তি কিনলে আসলে কি নিষ্কণ্টক সম্পত্তি পাওয়া যায় কিনা বা নিরাপদ কিনা সেটা আপনার কাছে জানতে চাই। আসলে ব্যাংক যে নিলাম করে এটা দুইটা পদ্ধতিতে করে। একটি যখন কোনো ব্যক্তি মর্গেজ কোনো সম্পত্তি মর্গেজ রেখে বা বন্ধক রেখে যখন কোনো ঋণ গ্রহণ করে এবং ঋণের কিস্তি যখন সময় মতন পরিশোধ না করে বা দীর্ঘদিন ধরে পরিশোধ করতেছে না, তখন প্রথমে ব্যাংক নিলামে উঠায় সম্পত্তি। বিক্রি না হলে, নিলামে যদি সে বিক্রি করতে না পারে, তারপরে সে অর্থঋণ মামলা করে এবং অর্থঋণ আদালত পরবর্তীতে মামলার রায়ের প্রেক্ষিতে ওই সম্পত্তিকে নিলাম করে। তো আমি আপনার প্রশ্নের ইয়েতে বলবো যে যদি আপনি ব্যাংক থেকে নিলাম নেন, তাহলে সেই ক্ষেত্রে নিষ্কণ্টক বিষয়টা আপনাকে যাচাই বাছাই করে, আপনি একটা জমি কিনতে গেলে যেরকম যাচাই বাছাই করতেছেন ঠিক ওই পরিমাণে যাচাই বাছাই করে কিনতে হবে, যে কোনো ওয়ারিশ আছে কিনা, কোনো আরও কোনো সমস্যা আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এগুলো আপনাকে খুব ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে ব্যাংকের নিলামটা কিনতে হবে। আর যদি আপনি কোর্ট থেকে যে নিলামটা হয় সেটা থেকে কিনেন, যেহেতু কোর্ট আপনাকে নিলামের জন্য আহ্বান করেছে, আপনি যাচ্ছেন কোর্টের উপর আস্থা রেখে, সেহেতু আপনি কোর্ট থেকে মোটামুটি একটা নিশ্চিতভাবে আপনি কিনতে পারেন সম্পত্তিটা। হ্যাঁ, কারণ কোর্ট যেহেতু নিলাম করতেছে, ওইটার দায় দায়িত্বটা অনেকটা কোর্টের কাছেই থাকে। হ্যাঁ, যে কোর্ট আপনাকে দিচ্ছে। তো এই জন্য কোর্ট থেকে নিলাম কেনাটা বেশি আমি প্রেফারেবল মনে করি যদি আপনারা কিনতে চান। তারপরও আপনি কোর্ট থেকে কেনার অর্থ এই না যে আপনি নিলামটা সাথে সাথে কিনে ফেলতেছেন, অ্যাবসোলিউট হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে নিলামটা আপনার সময়ও লাগতে পারে। হ্যাঁ, যদি নিলামটা অ্যাবসোলিউট হতে সময় লাগতে পারে, আবার যার সম্পত্তিটা নিলাম হচ্ছে সেও আপনার দেখে গেছে যে নিলামটা ঠেকানোর জন্য কোর্টে আপনার টাকা জমা দিয়ে দিতে পারে অথবা রিট করতে পারে, সেই প্রস্তুতিও আপনার একটু থাকতে হবে।